আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে, আলু আর ডিম দিয়ে ঝটপট একটি নাস্তার রেসিপি। তো চলুন দেখে নিই আমাদের নাস্তাটি তৈরি করতে কি কি লাগছে। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা বা আটা, যেটাই হোক আপনারা চাইলে নিতে পারবেন। আমি আটাই নিয়েছি। এখন তার মধ্যে স্বাদমতো লবণ আর তেল দিয়ে হাতে ময়ান করে নিচ্ছি। এই নাস্তাটি একদমই ঝটপট তৈরি করা যায় এবং খুবই সুস্বাদু। বাচ্চারা তো একদমই পছন্দ করবে। ভালো করে তেলটা মিক্স করে নিতে হবে কিন্তু আটার মধ্যে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন এই অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করতে হবে। ডোটা তৈরি করে নিলাম। এখন উপর দিয়ে কিছু তেল দিয়ে দিব, যেন উপরটা শক্ত ভাব না হয়ে যায়। কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। ডোটা যত সফট হবে তত কিন্তু এই নাস্তাটি খেতে মুচমুচে হবে, খেতেও সুস্বাদু হবে। রেস্টে রেখে দিলাম। অন্যদিকে আমি মাঝারি সাইজে 3টা আলু আর ডিম সিদ্ধ করে ভালো করে ছুলে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে ঝুড়ো করে নিতে হবে, যেন কোনো দানা ভাব না থাকে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ঝুড়ো করে নিয়েছি। অন্যদিকে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। এখন এই তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বাদামি কালার হওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব শুকনো উপকরণ। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যেহেতু এটা বাচ্চারাও খাবে সেজন্য বুঝে শুনেই দিবেন। এই নাস্তাটি আপনি যদি বাসায় এভাবে তৈরি করেন সবাই পছন্দ করবে, সবাই আপনার তারিফ করতে বাধ্য হবে। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন কুচো করে নেওয়া আলু আর ডিমটা দিয়ে দিব। তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পুরটা যত ভালো করে তৈরি করা যাবে তত কিন্তু খেতে সুস্বাদু হবে। আমার চ্যানেলে আরও অন্যান্য রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি পুরটা উঠিয়ে নেব। অন্যদিকে রেস্টে রাখা ডোটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে। এখন একটা ছোট সাইজের লিচি কেটে নেব। এখন এটা দিয়ে খুব পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। যতটুকু পরিমাণ পাতলা করা যায় ততই কিন্তু মুচমুচে হবে উপরটা। দেখতে পাচ্ছেন কত চিকন সাইজের করে রুটি বেলে নিয়ে নিচ্ছি।
এখন আপনারা ঢাকনা বা যে কোনো ধরনের এরকম শেপ দিয়ে নিতে পারেন ঢাকনা দিয়ে। আমি ছোট একটা বাটি দিয়ে এভাবে গোল শেপ করে নিয়েছি। এখন এই একটা রুটির মধ্যে কিছু 1 চা চামচ পরিমাণ পুর দিয়ে নিয়ে নিয়েছি। এখন চারপাশে পানি দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে নিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর করে আটকাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ দিচ্ছি। এটা অবশ্য বলার কিছু নেই, এটা দেখেই বুঝে নিতে হবে। হাতের সাহায্যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়ে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। অন্যদিকে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু পিঠাগুলো দিতে হবে। এক পাশ হয়ে যাওয়ার পর এভাবে অন্য পাশটা উল্টে দিতে হবে। যখন এরকম কালার চলে আসবে তখনই কিন্তু পিঠাগুলো বা নাস্তাটা নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এখন সবগুলো নাস্তা আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তৈরি হয়ে গেল ঝটপট আলু ও ডিম দিয়ে খুব সুন্দর একটি নাস্তার রেসিপি। আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।